হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি কচুর রেসিপি নিয়ে বন্ধুরা। তো আজকের রেসিপিটা কচুর ফুলের রেসিপি। তো দেখুন, এখানে আমি কচুর ফুল বাজার থেকে এভাবে কিনে নিয়ে এসেছি। খেতে ভীষণ মজা লাগে কচুর ফুলের যে কোনো রেসিপি। তো কচুর ফুল দিয়ে সাধারণত খুব বেশি রেসিপি করা যায় না। চিংড়ি মাছ দিয়ে এটা একটা ভর্তা করা যায়, নর্মাল ভর্তা করা যায়, আর একটা কষা কষা ভর্তা করা যায় বন্ধুরা। তো আমি আজকে সেটাই করব, লাল মরিচ দিয়ে কষা কষা ভর্তা রেসিপি। তো এই যে এগুলোতে কিন্তু অবশ্যই হাত চুলকাবে। প্রথমে আমি এরকম আস্ত অবস্থাতে ধুয়ে নেব, আর তারপরে হালকা করে এখান থেকে রাউন্ড করে কেটে এই যে পুরো এটা বাদ দিয়ে দেব। যে এটা বাদ দিয়ে দিতে হয় একদম, এটা সহ জাস্ট এই ফুলটুকুই আমরা রান্না করি। দেখুন এই যে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু ফেলে দিতে হয়, তা নাহলে ভীষণ গলা চুলকাবে। তো ঠিক এইভাবে সবগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে আজকের এই ভর্তা রেসিপিটি করব। একদম মজা করে মাখো মাখো করে গরম ভাতের সাথে জাস্ট খেতেই থাকতে হবে। খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয় এবং এর পুষ্টিগুণও ভালো রয়েছে। তো বন্ধুরা চলুন প্রথমে আমি কেটে নেই। তো বন্ধুরা দেখুন, এই যে ফুলগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যদি হাত চুলকায় তাহলে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে তারপরে চুলার উপরে একটু হালকা হালকা সেঁক দিতে হবে গ্যাসের চুলার উপরে। তাহলে কিন্তু হাত চুলকানোটা বন্ধ হয়ে যাবে। তা নাহলে প্রচুর হাত চুলকায়, আর হাত চুলকালেই বোঝা যাবে যে তাহলে এটা গলা চুলকানোর সম্ভাবনা আছে কি নেই। তো বন্ধুরা, এর সঙ্গে আমি খুবই কমন কিছু মশলা ব্যবহার করব, দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর 2টা মরিচ, কাঁচামরিচ। এই মরিচটাতে ভীষণ ঝাল। আর এছাড়াও আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, সেজন্য আমি 2টা কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরা। তো এই ছাড়া অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটা বেটে দিতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করব। তো সঙ্গেই থাকুন, আশা করছি আপনারা পছন্দ করবেন রেসিপিটি। ভীষণ মজার এই রেসিপিটি, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, প্রথমে আমি এগুলোকে বেটে নেব মিহি করে। তো বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি এটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদ। দিয়ে আমি এই যে এগুলো দিয়ে নেব। আর এটা প্রপার সিদ্ধ করে নেব। এটা কিন্তু দেখতে এরকম, সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ঠিক এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধটা করে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকম চুলার আঁচটাকে জোরে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু একেবারেই সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি একটা খুন্তি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এখন আমি এই পানিটা ঝরিয়ে নেব একটা স্টেইনারে ঢেলে দিয়ে। তাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নেব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারবেন। আর তেলের পরিমাণটা একটু বেশি যাবে, প্রায় 5 টেবিল চামচ পরিমাণ তেল এখানে আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব সামান্য একটু কালো জিরা এবং একটা শুকনো মরিচ ফোড়ন। তারপরে আমি বাটা মশলাটা দিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে এখানে আমি সামান্য একটু লবণ, একটু বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না, এবং আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদ আমি দিয়ে নেব।
একটুও পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়া মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদমই পানি ছাড়া মশলাটাকে এরকম ভেজে নিতে হবে। যখন নিচের দিকটা একটু লেগে লেগে আসবে তখনই আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলটা দিয়ে দেব। খুব ভালোভাবে খুন্তি দিয়ে এটাকে মিক্স করব। একদম কড়াইতে এটা পোড়া পোড়া লেগে যাবে, এরকম অবস্থাতে ভেজে নিতে হবে। যত এটা ভাজা ভালো হবে তত খেতে কিন্তু মজা লাগবে। দেখুন আমার কড়াইতে কিন্তু লেগে লেগে যাচ্ছে, তো ঠিক এরকম লেগে লেগে যাবে। সব তেল উঠে আসছে দেখুন। এখানে সামান্যতম পানিও ব্যবহার করা হয়নি। সুন্দর একটা সুগন্ধ কিন্তু বেরিয়েছে। কালো জিরা দিয়ে ফোড়ন দিয়েছি। বন্ধুরা, লবণটা চেখে দেখেছি। আমি এখন আপনাদেরকে একটি পাত্রে ঢেলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার কিন্তু এটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভর্তা রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম তেলতেলে আর একদম মিহি হয়ে গেছে। তার মানে খুবই ভালো সিদ্ধ হয়েছে, খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমি এখানে শুধুমাত্র একটি কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক মুঠো পরিমাণ ধনিয়া পাতাও এখানে অ্যাড করে দিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।